বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো কিছু পাখির কাহিনী। দূর কোনো এক জঙ্গলে অনেকগুলো পাখি বাস করত। ওই জঙ্গলে অনেক বেশি দানা ও পানি ছিল। ওই জন্য কোনো পাখির দানা ও পানির জন্য কোনো চিন্তা ছিল না। একদিন খুব সুন্দর রোদ উঠেছিল। সব পাখিরা একটি গাছে বসেছিল। তখন ওইখানে একটি কাক চলে আসে। পাখিরা কি করছো? তুমি কে? আমার নাম কাকলি, আর আমি পাশের জঙ্গল থেকে এসেছি। আসলে আমি এই গাছে বাসা বাঁধতে চাই। কিন্তু আমরা এখানে কোনো অচেনা পাখিকে থাকতে দেব না, কারণ আমি আর টুনি ডিম দিয়েছি। আমি কোনো অচেনা পাখি নই। চড়ুই যে এই জঙ্গলে থাকে সে আমার বান্ধবী। আমরা কেমনে বুঝবো যে তুমি চড়ুইয়ের বান্ধবী? আমি এক্ষুনি চড়ুইকে নিয়ে আসছি। তোমরা বলে দাও ওকে কোথায় পাবো। আমি এই জঙ্গলে নতুন না, এই জন্য আমার জানা নেই চড়ুই কোথায় থাকে। ওই চড়ুইটা এখন তার বাসায় থাকবে। ওদিকে দেখো, সামনে একটা বড় গাছ আছে, তার পিছনে একটি ছোট গাছে চড়ুইয়ের বাসা। তুমি এখানে থাকো, আমি চড়ুইকে ডেকে নিয়ে আসছি। এরপর টুনি চড়ুইকে আনতে চলে যায়। চড়ুই, তুমি আমার সাথে চলো। কোথায় যাব তোমার সাথে? আমার ঘুম আসছিল, এমন সময় তুমি চলে আসছো। যখন তখন যার তার ঘরে চলে আসো, আমি এখন যেতে পারবো না। আমি তোমাকে এজন্য নিতে আসছি যে একটি কাক এসেছে পাশের জঙ্গল থেকে। ও বলছে যে ও নাকি তোমার ছোটবেলার বান্ধবী। ও আমি ও টিয়া যে গাছে থাকি সে গাছে বাসা বাঁধতে চায়, কিন্তু সেখানে আমাদের ডিম আছে, তাই আমরা তাকে বিশ্বাস করতে পারছি না। ওই কাকের নাম কি? ওর নাম কাকুলি। কি বলছো কাকুলি? আমার কাকুলি কোথায় এখন? তাড়াতাড়ি আমাকে ওর কাছে নিয়ে চলো। তারপর তারা সেখানে চলে যায়। কাকুলি আমার বান্ধবী, তুমি এখানে কেন এসেছো? আমার তো অনেক ভালো লাগছে যে তুমি আমার সাথে দেখা করতে এসেছো, কিন্তু তুমি একা কেন? তোমার স্বামী কোথায়? চড়ুই, বান্ধবী আমার বদমাস স্বামীর নামও নিও না। ওর সাথে আমি একদমই খুশি না। ও আমাকে পর্যাপ্ত দানা পানি এনে দেয় না, আরও কত কি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ওর সাথে থাকবো না। এজন্য আমি ওই জঙ্গল ছেড়ে চলে এসেছি। আমার ডিম দেওয়ার সময় হয়েছে, তাই আমি তাড়াতাড়ি বাসা বানাতে চাই। যখন আমি এই জঙ্গলে আসছি তখন এই গাছটি দেখে মনে হলো এখানে বাসা বাঁধলে ভালো হবে, কিন্তু এই পাখিগুলো মানছে না। আমি অনেক বিপদে আছি, দয়া করে আমাকে সাহায্য করো। কাকুলি, তুমি একদম চিন্তা করো না, আমরা আছি তোমার সাথে। টিয়া, তুমি ওকে আমাদের এখানে বাসা বাঁধতে দাও। হ্যাঁ ঠিক আছে কাকুলি, তুমি বাসা বাঁধতে পারো। এই জায়গাটি অনেক নিরাপদ। চলো, আমরাও তোমাকে বাসা বাঁধতে সাহায্য করি। কাকুলি, তোমাকে তো অনেক দুর্বল মনে হচ্ছে। তুমি টিয়াকে নিয়ে কাকুলির জন্য বাসা বাঁধিয়ে দাও। আমি কাকলিকে নিয়ে আমার বাসায় বসি আর কাকলির কেয়ার রাখবো। ঠিক কথা বলছো, তুমি কাকুলিকে নিয়ে তোমার বাসায় যাও। এরপর টুনি ও টিয়া বাসা বানানোর জন্য জিনিস আনতে চলে যায়, আর কাকুলি চড়ুইয়ের সাথে তার বাসায় চলে যায়। কাকুলি, তুমি তো বড় অভিনেত্রী, দেখতে হবে না কার বান্ধবী? তুমি আমাকে সত্যি সত্যি বলো, এখানে কেন এসেছো? চড়ুই বান্ধবী, হয়েছে কি, আমার স্বামী আমাকে সবসময় কাজ করতে বলে, চুরি করতে বারণ করে, আর বাসা মেরামতে সাহায্য করতে বলে। আমার এগুলো করতে একদম ভালো লাগে না, তাই আমি ওকে ছেড়ে এখানে চলে এসেছি। এখানে এসে ওই গাছটিতে বাসা বানানোর উপযোগী মনে হওয়ায় সেখানে বাসা বাঁধব বলে ঠিক করি, কারণ ওইখানে পাখিরা আগে থেকে ডিম দিয়েছে। ওইখানে আমার ডিম সুরক্ষিত থাকবে। আর তোমার জঙ্গলের পাখিগুলো দেখছি খুব ভালো, খুব বোকাও। আমার কথা কেমনে সহজে মেনে নিয়েছে। এখন আমার আরো বেশি ভালো লাগছে, কারণ তুমি এই জঙ্গলে চলে এসেছো। এখন দুজন মিলে পাখিদের বোকা বানাবো। অন্যদিকে টুনি ও টিয়া কাকলির জন্য মজবুত একটি বাসা বানিয়ে ফেলল।
কাকলি, আমরা তোমার বাসা বানিয়ে দিয়েছি, এখন তুমি তোমার বাসায় যেতে পারো। কাকুলি ও চড়ুই তখন বাসায় চলে যায়। কয়েকদিন পর কাকুলি একটা ডিম দেয়। চড়ুই কাকুলির সাথে দেখা করার জন্য আসে। ডিম দেখে খুশি হয়ে বলে, কাকুলি, তোমাকে তো এখন বেশিক্ষণ ডিমে বসে থাকতে হবে। কিন্তু আমার বেশিক্ষণ বসে থাকতে যে ভালো লাগে না, আমার তো ঘুরে বেড়াতে ভালো লাগে। আজ দেখো, আকাশে মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। আমরা দুইজন বৃষ্টিতে খুব মজা করব। এই টুনি আর টিয়া কোথায় গেছে? ওরা দুইজন পানি খুঁজে গেছে আর আমাকে তাদের ডিমের খেয়াল রাখতে বলে দিছে। ওরা আমার জন্য দানা নিয়ে আসবে। ওরা কথা বলতে বলতে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। চড়ুই, আমার বান্ধবী, তুমি বলো না এখন আমি কি করব? এত সুন্দর বৃষ্টিতে আমি কখনো বসে থাকতে পারবো না। কোনো একটি উপায় বলো যাতে আমার ডিমে বসে থাকতে না হয়। চিন্তা করতে হবে, দেখি। এই তো পেয়েছি। তুমি একটা কাজ করো, তোমার ডিম পানিতে ফেলে দাও। চড়ুই, এটা আমি কিভাবে করব? আগে পুরো কথা তো শোনো। তোমার, টুনির ও টিয়ার ডিম একসাথে পানিতে ফেলে দাও, আর তোমার ডিমে একটা দাগ দিয়ে দিও। এতে আমরা তোমার ডিম কোনটা বুঝতে পারবো। আর চড়ুই তখন পুরো প্ল্যান কাকলিকে বলে। কাকলি সব শুনে তাড়াতাড়ি ডিম তিনটি পানিতে ফেলে দেয়, আর তারা ওইখান থেকে চলে যায়। যখনই টুনি ও টিয়া তাদের বাসায় ফিরে আসলো, তাদের ডিম পানিতে দেখে তারা চিন্তায় পড়ে যায়। আরে, আমাদের ডিমগুলো কেমন নিচে পড়ে গেল? আজকে তো তেমন বাতাসও ছিল না। আর এই কাকলিও কোথায় চলে গেছে? তখন কাকলি ও চড়ুই সেখানে চলে আসে। হায় হায়, আমাদের ডিমগুলো কীভাবে নিচে পড়ে গেল? কাকলি, আমরা তো তোমাকে ডিমের কাছে রেখে গিয়েছি, তুমি কোথায় চলে গিয়েছিলে? টুনি বোন, আমার অনেক ভয় লাগছিল, তাই আমি চড়ুইকে আনতে গিয়েছিলাম। তুমি এখন কিভাবে বুঝবে কোন ডিম তার? চড়ুই, আমি তো কিছুই বুঝছি না। আমার কাছে একটা উপায় আছে। তোমরা একটা কাজ করো, তিনজনেই একটা একটা করে ডিম নিয়ে যাও। পরে ডিম থেকে বাচ্চা বের হলে বোঝা যাবে কোনটা কার বাচ্চা। তখন যে যার বাচ্চা নিয়ে যাবে। চড়ুই ঠিক বলেছে। কাকুলি, চলো, তুমি আগে একটি ডিম নিয়ে নাও। কাকুলি যখন ডিমের কাছে যায় তখন সে কোনো দাগ দেখতে পায় না। তখন কাকুলি চিন্তায় পড়ে যায়। কাকলি, তাড়াতাড়ি করো, ডিম বেশিক্ষণ পানিতে থাকলে সমস্যা হবে। তারপর কাকুলি ডিম নিয়ে তার বাসায় চলে যায়। টিয়া ও টুনি তাদের ডিম নিয়ে বাসায় চলে যায়। আমার ডিমে যে দাগ দিয়েছিলাম ওইটা পানির কারণে মুছে গিয়েছে। এখন কিভাবে বুঝবো আমার ডিম কোনটা? এটা যদি সত্যি সত্যি আমার ডিম হয়। কাকুলি, তুমি বেশি চিন্তা করছো। ডিম তিনটি ছিল। আমার পুরোপুরি বিশ্বাস যে এটা তোমার ডিম নয়। এখন চলো কিছুক্ষণ ঘুরে আসি। কাকলি ও চড়ুই দুজনে ঘুরতে চলে যায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন টিয়ার ডিম থেকে বাচ্চা বের হয়, আর ওইটি ছিল টিয়ার বাচ্চা। তাই টিয়া খুব খুশি হয়ে গেল। কাকুলি এটা দেখে খুবই চিন্তায় পড়ে যায়। চড়ুই, টিয়ার ডিম থেকে টিয়ার বাচ্চাই বের হয়েছে। এমন না হয় যে টুনির কাছেও তার নিজের ডিম রয়েছে। আমি তো এই ডিমে একদিনও বসি না। উফ কাকুলি, তুমি এমনিতে চিন্তা করছো। আমার পুরো বিশ্বাস টুনির কাছে তোমার ডিম আছে। পরদিন সকালে টুনিরও ডিম ফেটে বাচ্চা বের হয়, আর ওইখানেও টুনির বাচ্চা ছিল। এটা দেখে কাকুলি চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে যে তার ডিম নষ্ট হয়ে গেছে। আসলে এটা কোনো প্রকৃতির চমৎকারই হয়েছে। আর আমি আমার কর্মের ফল পেয়েছি। তারপর কাকলি তার জঙ্গলে ফিরে যায়। এতে বোঝা যায় আমরা যাই করি না কেন, যেটাই প্রকৃতির নিয়ম সেটাই হবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।